সিভিকদের কিন্তু এবার উন্নত ধরনের ট্রেনিং শুরু হয়ে গেছে। এই ট্রেনিংয়ের মাধ্যমে সিভিকদের কিন্তু সরাসরি পুলিশে পরিণত করতে চলেছে। লাঠি থেকে শুরু করে গান থেকে শুরু করে উন্নত প্রশিক্ষণ। ইদানিংকালে কিন্তু কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি হয়েছে 2,000 টাকা। আস্তে আস্তে কিন্তু রাজ্য সরকার সবার দিকে তাকাচ্ছে এবং কার বেতন বাড়ানোর খুবই প্রয়োজন এবং পদ উন্নতি করার প্রয়োজন সেগুলোই কিন্তু খতিয়ে দেখছে। সবার প্রথমে নজর পড়েছিল কর্মবন্ধুদের উপর, যেহেতু কর্মবন্ধুদের কাজটা খুব কঠিন এবং তাদের মাইনে ছিল খুব কম, মাত্র 3,000 টাকা কর্মবন্ধুরা বেতন পেত। সেই জন্য তাদের বেতন বাড়িয়ে দিয়ে 2,000 টাকা করা হয়েছে। 2,000 টাকা বাড়িয়ে দিয়ে 5,000 টাকা হয়েছে। এখন থেকে কর্মবন্ধুরা পাবে 5,000 টাকা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবার সিভিকদের জুনিয়র কনস্টেবলের ট্রেনিং। এই যে দেখতে পাচ্ছেন লাঠি নিয়ে, আগে এইসব ট্রেনিং কিন্তু সিভিকদের দেওয়া হতো না। সাধারণত সিভিকদের শুধু দৌড়, তারপর লেফট রাইট, এইসব ট্রেনিং বেসিক শুধু ফিজিক্যাল ফিটনেস থাকার জন্য যা প্রয়োজন ছিল সেগুলাই কিন্তু সিভিক ভলান্টিয়ার্সরা ট্রেনিং করতো। জেব্রা ক্রসিং, তারপর ট্রাফিকের যে রেড লাইট, ইয়েলো লাইট, এই যে সিগন্যালগুলো, এগুলো শেখাইতো প্র্যাকটিক্যালি। এখন সিভিক ভলান্টিয়ার্সদের কিন্তু অন্য ধরনের প্রশিক্ষণ, দুজনই তো সেম করছে, কিভাবে নিজেকে আত্মরক্ষা করা যায় এবং কিভাবে যুদ্ধ করতে হয়, এইসব কিন্তু এখন সিভিক ভলান্টিয়ার্সরা হচ্ছে। মোটামুটি অনেক দিন ধরে এই প্রশিক্ষণ চলছে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন এইভাবে প্রতিদিন দেখতে থাকবেন। ডিউটিতে কোনো মিস্টেক হলে কিন্তু কাউকে ছাড়ে না। ডিউটি একবারে কড়াভাবে শেখানো হয় সিভিক ভলান্টিয়ার্সদের। সিভিক ভলান্টিয়ার্সরা যখন ট্রেনিং করে ফিরে তখন ওদের মুখ থেকে শোনা যায় কঠিন লড়াই করতে হয়। এমনকি ডুবুরির জল থেকে ডুবুরিরও ট্রেনিং দেওয়া হয় সিভিক ভলান্টিয়ার্সে। মানে সব রকম প্রশিক্ষণ এখন সিভিক ভলান্টিয়ার্সরা পায়, যাতে প্রত্যেকটার মোকাবিলা করতে পারে। এইবার কিন্তু মুখ্যমন্ত্রীর নজর পড়েছে সিভিক ভলান্টিয়ার্সদের, এবং শুধু সিভিক ভলান্টিয়ার্স না, গোটা পুলিশ প্রশাসনের উপর নজর পড়েছে। এমনকি নিজের মুখে এটাও বলেছেন যে আমরা যখন সবাই রাত্রেবেলায় ঘুমাই তখন ওরা কিন্তু পাহারা দেয়। এটা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছে। কোনো সময় মিস্টেক হয়ে যায়, তো আপনারা অনেক সময় সাংবাদিকে নানা রকম করেন, কিন্তু আপনাদের এটাও মনে রাখতে হবে ওরা কিন্তু শুধু কয়েকদিনের ছুটি নেয় না, আবার শুধু দুর্গা পূজায় এবং ল অ্যান্ড অর্ডার ডিউটি শুধু করে না, ওরা হচ্ছে সারা বছরের পাহারাদার। কথাটা ঠিক, সারা বছরেই কিন্তু সিভিক ভলান্টিয়ার্স বা পুলিশ প্রশাসনের কিন্তু পাহারা দিতে হয়। অতএব যেহেতু এত সব কথা মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে, তাহলে সিভিক ভলান্টিয়ার্সদের কিন্তু এবার পদ উন্নতি হচ্ছে। আর পদ উন্নতি হলে আপনারা এই চ্যানেলের মাধ্যমেই দেখতে পারবেন। তো অতএব যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আমি আপডেট দিতে থাকবো। মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই, যেহেতু সিভিক ভলান্টিয়ার্সরা এত কষ্ট করেন, তার সাথে পুলিশ কর্মীরাও যত এত কষ্ট করেন, তার জন্য ছুটি কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে সিভিক ভলান্টিয়ার্সদের ছুটি ছিল, সিসিএল ছিল তোমার 14 দিন এবং সিএল ছিল 10 দিন, এবং সেই সিএলকে বাড়িয়ে এখন 15 দিন করা হয়েছে, আরও 5 দিন বাড়িয়ে দিয়েছে, যাতে তারাও বিশ্রাম করতে পারে। অতএব সিভিক ভলান্টিয়ার্সের সুখের দিন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা করেননি করে দিবেন।